আমরা যারা হাত তুলেছি রে আল্লাহ, আমাদের অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। আল্লাহ কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ। নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা, ভালো কোনো কাপড় চোপড় পরে নাই, টাকা পয়সা খরচ করে না, কেউ কোনো কিছু হাতে দিলে আব্বা জান আমার জন্য নিয়ে আসছে। জনম দুঃখিনী মা আল্লাহ কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে নাই, কঙ্কাল হয়ে গেছে। আল্লাহ যা খায় তাই মার বমি হয়ে যায়। আস্তে আস্তে মার পেটে আমি বড় হতে লাগলাম। মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না, কখনো বসে যায়, কখনো মা শুয়ে যায়। পৃথিবী কারো কাছে মা ব্যক্ত করে আল্লাহ। প্রসব ব্যথা যখন মার শুরু হয়, সবার কাছ থেকে মা বিদায় নে আল্লাহ। আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমি যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রেখো না। কলস কি কলস রক্ত প্রবাহিত করে মা আমাকে দুনিয়ার চেহারাটা দেখে। আজকে ঘরে যা, মা নাই, বাবা নাই রে আল্লাহ। এই হাতে মার বুকে মাটি চাপা দিয়েছি, বাবার বুকে মাটি চাপা দিয়েছি আল্লাহ। বারবার মা বাবার মায়াবী চেহারা গুলো চোখের সামনে আসছে। তাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে শেষ দিনে গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই মালিক রে তওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন নাফরমানি করব। আল্লাহ ভিক্ষুকের মতো 2খানা হাত বাড়াই, কাঙ্গালের মতো তোমার কাঠ গড়ায় দাঁড়াইলাম। এ মালিক তুমি যদি ক্ষমা না করো কে গো আমাদেরকে মাফ করবে? কার দরবারে যাব? কে আমাদেরকে ক্ষমা করবে? আল্লাহ আল্লাহ তাকাইয়া দেখো বুড়া বাবারা ঘরে যায় না। আল্লাহ পর্দার আড়ালের মা বোনরাও ঘরে যায় নাই। আলেম ওলামাদের কিনিয়া, মাসুম বাচ্চাদের কিনিয়া আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। এ মালিক ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে আশ্রয় দিবে? তাই তো আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে আশা নিয়ে হাত বাড়াইল।
আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল করে নাও আল্লাহ। এই তাফসীর মাহফিলকে তুমি কবুল করে নাও। কিয়ামতের ময়দানে আমাদেরকে তাফসীরের ছাত্র হিসাবে তুমি ডাক দিও। কোরআনের আশিক হিসাবে আমাদেরকে ডাক দিও রে আল্লাহ। সেই ওসিলায় আমাদেরকে তুমি মাফ করে দিও। অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, এই মাহফিলে মাদ্রাসায় অনেকে দান করেছে, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে দান করেছেন। আল্লাহ সবার দিলের নেক মাকাসেদ গুলো পূরণ করে দাও, মাকাসেদে হাসানা গুলোকে তুমি কবুল করে নাও। অনেক রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ। দুনিয়ার কোনো মেডিসিনের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে আল্লাহ। হাসপাতালে গেলে রোগীদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যায়। আলেম ওলামা দেখলে হাত তুলে বলে আমার জন্য একটু দোয়া করে যান। আর সহ্য হয় না, কতটা দিন হয়ে গেল হাসপাতালের বেডে শুয়ে শুয়ে মৃত্যুর দিনগুলো গুনতেছি। আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও আল্লাহ। এ রব্বি করিম মুহতামিম সাহেব আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ। জিন্দা থাকলে হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও, নেক হায়াতের মালিক বানিয়ে দাও আল্লাহ। যারা চলে গেছেন তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানাই দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পর্দার আড়াল থেকে অনেক মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে আল্লাহ। প্রত্যেকে দিলের নেক মাকাসেদ গুলো পূরণ করে দাও, মাকাসেদে হাসানা গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে কবুল করে নাও। মাদ্রাসার যত জরুরত আল্লাহ গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। পঞ্চম তলার কাজ চলতেছে মালিক, তোমার খাজানাতে কোনো কিছুর অভাব নাই। তোমার বান্দা বান্দিদের দিলকে এইদিকে তুমি মুতাওয়াজ্জু করে দাও, দিলগুলোকে এদিকে তুমি ঝুঁকায় দাও। কোরআনের খেদমতের জন্য তাদের মাল দৌলত গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। বাকি কাজগুলো কমপ্লিট করার তৌফিক নসিব করে দাও আল্লাহ। যাদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে, যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ, সকলের নেক উদ্দেশ্য গুলোকে তুমি পূরণ করে দাও ইয়া রাব্বি করিম। আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যারা অশান্ত করতে চায় আল্লাহ, তাদেরকে তুমি হিদায়াত নসিব করে দাও। হিদায়াত না থাকলে আল্লাহ তাদের ষড়যন্ত্রের আল্লাহ জালগুলোকে তুমি তছনছ করে দাও, তাদের কালো হাতগুলো ভেঙ্গে তুমি চুরমার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও, কলিজা টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি রে আল্লাহ, আমাদের অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই আল্লাহ। কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ। নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা, ভালো কোনো কাপড় চোপড় পরে নাই, টাকা পয়সা খরচ করে না, কেউ কোনো কিছু হাতে দিলে আব্বা জান আমার জন্য নিয়ে আসছেন,
জনম দুঃখিনী মা আল্লাহ কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে নাই, কঙ্কাল হয়ে গেছে। আল্লাহ যা খায় তাই মার বমি হয়ে যায়। আস্তে আস্তে মার পেটে আমি বড় হতে লাগলাম। মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না, কখনো বসে যায়, কখনো মা শুয়ে যায়। পৃথিবী কারো কাছে মা ব্যক্ত করে আল্লাহ। প্রসব ব্যথা যখন মার শুরু হয়, সবার কাছ থেকে মা বিদায় নে আল্লাহ। আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমি যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রেখো না। কলস কি কলস রক্ত প্রবাহিত করে মা আমাকে দুনিয়ার চেহারাটা দেখে। আজকে ঘরে যা, মা নাই, বাবা নাই রে আল্লাহ। এই হাতে মার বুকে মাটি চাপা দিয়েছি, বাবার বুকে মাটি চাপা দিয়েছি আল্লাহ। বারবার মা বাবার মায়াবী চেহারাগুলো চোখের সামনে আসছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়েছে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও। খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে। এ মালিক, জানি না কার জীবনের শেষ মুনাজাত হতে পারে, হতে পারে আমার জীবনের শেষ মুনাজাতে হাত। আল্লাহ কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ। মহল্লার মানুষগুলো কেউ বা বাঁশের ঝাড়ে যাবে আমার জন্য বাঁশ, কেউ বাজারে যাবে আমার জন্য নতুন কাপড় কিনতে, কেউ বা গোরস্থানে যাবে আমার জন্য কবর করতে, কেউ বা পানি গরম দিবে, আমাকে লোহার খাটের মধ্যে শোয়াবে। আমি চিৎকার করে বলবো আমি কোনোদিন তো লোহার খাটে শুই না, আমি তো জাজিমে শুইছি, আমি তো সেগুন কাঠের খাটে শুইছি। আমি ব্যথা পাই, তোমরা আমাকে লোহার খাটে ব্যথা দিও। কেউ যে তার চিৎকারের কথা শুনবে, গরম পানি দিয়া গোসল করাবে, মৃত্যু ব্যক্তি ডেকে ডেকে বলবে গরম লাগে, তোমরা আমার গায়ে গরম পানি ঢেলে দিও না। দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর হবে, কেউ যে তার চিৎকারের দিকে তাকাবে। আমাকে আমার সাজানো ঘর থেকে বাহির করবে, আর কোনদিন আমার এই ঘরে ঢুকাবে না। আমার সন্তানের আত্মচাপ, আকাশ বাতাস ভারী হয়ে যায়, স্ত্রীর কান্নায় হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হয়ে যায়। আল্লাহ আমাকে নিয়ে অজানা দেশের দিকে রওনা দিবে, আমি চলে যাব আর কোনদিন আসবো না। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠে, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি। সদ্য যারা হাফেজ হয়েছেন আল্লাহ, যারা নতুন করে আলেম হয়েছে আল্লাহ, তাদেরকে নিয়ে হাত উঠেছি। পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ।
আমি যদিও গুনাহগার, আল্লাহ তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের উসিলায় আল্লাহ তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঐতিহাসিক খোলাপাড়াবাসীর উদ্যোগে আল্লাহ 49তম তাফসীর মাহফিলের আজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীতে মালিক রে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ তোমার আদালতের কাঠগড়ায় আসামির মতো দাঁড়াই ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইছি। এ মালিক মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ কর। ও রব্বে করিম তুমি তাকাইয়া দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না, আগে মা বোনরাও ঘরে যায় নাই, আমার কলিজার টুকরা সন্তান যুবকরাও ঘরে যায়। কাঙ্গালের মতো হাত বাড়াইছি। এ মালিক তাওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব। আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলবো না। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ মনে চাইছে বিছনায় আরাম করার জন্য, না না না, আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাওবা করার জন্য বসে রইলাম। আমাদের গুনার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও, কে বাঁচাবে, কে আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে? ও মালিক কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পাইরা করুতি মিনতির সাথে কাকুতি মিনতির সাথে বলবি ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। এ জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না, আর সহ্য হয় না। মালিক রে কো আমাদের জন্য কোনো ফায়সালা করে দে। 1000 বছর পর জবাব আসবে ইন্নাকুম মাকিসুন। এই জাহান্নামে তোদেরকে থাকতে হবে, কোনো ডাকের সাড়া দেওয়া হবে। আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো কালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, অপমানিত হয়ে জাহান্নামে থাক, কোনো কথা বলবি না। কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়াবে, একদিক দিয়া চামড়া পুড়ে গেলে আরেক দিক দিয়া নতুন করে গজাবে। এ মালিক দুনিয়ার কোনো বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে, একটা নয় দুইটা নয় 99টা সাপ একে একে কামড়াবে। একটা সাপ চুল মারলে 99 হাত মাটির নিচে চলে যাবে, বিচ্ছু কামড়াবে। আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও, কেউ আমার কাছেও যাবেন।
আমার ডাক কেউ শুনবে না আল্লাহ। এই জন্যে আজকে চোখের পানিগুলো ছেড়ে কাঁদতেছি আল্লাহ। তোমার নবী বলেছেন, উম্মাত গুনাহ করে যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে, আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আযাবকে অফ করে দিবে। এ মালিক, এই বুড়া মানুষগুলো কান্দে, পর্দার আড়ালের মা বোনরা কান্দে আল্লাহ, আমার যুবকরা কান্দে, আলেম ওলামারা কান্দে। তুমি যদি মাফ না করো, ক্ষমা না করো, কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করবে? আমাদের তো দ্বিতীয় কোনো খোদা নাই যার কাছে গিয়ে মাফ চাবো। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। এ আল্লাহ আমাদের তাফসীর মাহফিলকে কবুল করে নাও। এই তাফসীর মাহফিল যে মুরব্বীরা শুরু করেছিলেন, অনেক মুরব্বীরা আমাদের মাঝে নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আর কোনো দিন আমাদের তাফসীর মাহফিল আসবে না। কে জানে, কে জানে আমরা যারা বসা আছি আগামী বছর এই তাফসীর মাহফিলে আসবো না জমিনের নিচে চলে যাব। ও মালিক, মালিক আল্লাহ আমাদের কেউ নাই, তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ। একটা মা যদি হারানো সন্তান পায়, মা বুকে নে, কুলে নে, চুমু খা। আমরা শয়তানের ধোঁকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া গুনার রাস্তায় চলে গেছিলাম। বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছিলাম। আজকে মাপ চাই, মাপ চাই, তাওবা করলাম আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করব না। ও মালিক, এই তাফসীর মাহফিলে যারা কথা দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে আল্লাহ, সকলের দানগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ। আজকে তৃতীয় দিন, আরও যে দিনগুলো আছে আল্লাহ, প্রত্যেক দিন ওলামাদের কাছ থেকে, মুফাসসিরিনদের কাছ থেকে তাফসীর শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ, সেই তৌফিক নসিব করে দাও। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ইয়া আল্লাহ। অনেক রোগীরা দোয়া চাইছেন, সকলকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিরা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। এ মালিক, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ। এখানে যারা হাত উঠাইছেন, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠে, সকলার দিলের নেক মাকাসিদগুলো পূরণ করে দাও আল্লাহ। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও আল্লাহ। আমার যুবককে, কলিজা টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও। আমার মা বোনদেরকে আল্লাহ, আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই। মালিক রে, আজকের মোনাজাতে শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে পড়ে, জানি না কার মা নয়, কার বাবা নয়। এখানে আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই রে আল্লাহ। কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে, কবরের পাশে যাইয়া মা 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 বলে চিৎকার করি, কোনো জবাব দেয়। কত আদর, স্নেহ, মায়া, মমতার সোহাগ দিয়ে আমাকে বড় করে, নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করছে। মা জনম দুঃখিনী মা আল্লাহ, যার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া। বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত। আজকে বাড়িতে যাই, কত টাকা ডাকি, কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না, কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে নাই। বাবা কাঁধে কোলে নিয়ে আমাকে বড় করছে। অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে, তা খায় নাই। ভালো কাপড় চুপড় পরতে মনে চাইছে, তাও আমার বাবা পড়ে নাই।
জায়গা জমি বাড়িঘর সব কিছু দিয়া অন্ধকার খবরে আজকের মুনাজাতে বারবার ওই মা বাবার চেহারাগুলো মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও। এ রব্বে করিম, আল্লাহ মুনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ, জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মউতের দেখা হয়ে যাবে, কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। এটা তো এমন পালকি, এটাতে একবার যারা শুয়ে যায় জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে গোসল করাবে, আতর গোলাপ দিয়ে সাজাবে, খাটিয়াতি করে ও জানা ও চেনা দেশের দিকে নিয়ে রওনা দেবে, আমাকে জঙ্গলের দিকে নিয়ে রওনা দেবে। আমি চলে যাব, আর কোনো দিন আসব না। আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও আল্লাহ, পরহেজগার বানাই দিও, কলমাওয়ালা বানায় দুনিয়া থেকে নিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, মুসাফিরের দোয়া নাকি তোমার কাছে কবুল। সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, আলেম উলামাদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين। السلام عليكم।